সালে যখন অটোমানদেরকে পরাজিত করা হয়েছে, প্রথম ব্রিটেন এবং পশ্চিমাদের সহযোগিতায় তারা এই জায়গা দখল করেছে। আমরা শুধু ইসরায়েলের কথা বলবো তা নয়, আমাদেরকে পুরো পশ্চিমা বিশ্বের এই যে কুফরি, এই শিরক এবং জুলুম এর বিরুদ্ধে কথা বলতে হবে। শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ নয়, বরং প্রত্যেক জালেম সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। এবং এই বাইতুল মুকাদ্দাস জয় করার পর বিগত 100 বছরে তারা দফায় দফায় কতগুলো যুদ্ধ করেছে মুসলিমদের সাথে, কতগুলো ভাইকে শহীদ করেছে, কতগুলো বোনকে ধর্ষণ করেছে, কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে, এটা কারোরই অজানা নয়। তবুও কেন জানি আমরা মুখে গুলি পেটে বসে আছি, কেন জানি আমরা আমাদের ভাইদেরকে সেখানে মরতে ছেড়ে দিয়েছি। চারপাশে 22টার মতো রাষ্ট্র আছে, কেউ এক পা এগিয়ে আসে না। আমাদের ভাইরা রক্তাক্ত হলে তারা ত্রাণ ধরাতে চায়, আপনি রক্তের বদলে রক্ত কেন ছড়ান না? বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য সশস্ত্র জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা খোলা নাই। এই বিষয়টা হজম করতে হলে আমাদেরকে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধাচরণ করলেই হবে না, বরং ইসরায়েলের সাথে যারাই তাকে সহযোগিতা করেছে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, ব্যাংকিং সিস্টেম দিয়ে, ফাইন্যান্স দিয়ে, অস্ত্র দিয়ে, মিডিয়া দিয়ে, প্রযুক্তি দিয়ে, সেই প্রত্যেক সভ্যতার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, সেই প্রত্যেক জনগোষ্ঠীর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। এবং আমরা জানি এই সাপের মাথায় আমেরিকা। আপনারা কি সংবাদ প্রচার করতে পারবেন এই সাপের মাথায় আমেরিকা? আপনারা নিজেরা অনেস্টলি বলেন, ইসরায়েলকে বোম দিয়েছে কারা? অস্ত্র দিয়েছে কারা? জনবল দিয়েছে কারা? ধর্ষণের লাইসেন্স দিয়েছে কারা? জেরুজালেমকে স্বীকৃতি দিয়েছে কারা? কারা অটোমানদেরকে ডিফিটের সময় ইসরায়েলের পাশে ছিল? কারা আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলের পাশে ছিল? কারা দফায় দফায় ইসরায়েলকে সামরিক সহযোগিতা দিয়েছে? এর পাশাপাশি কারা পেট্রোডলার চুক্তির মধ্য দিয়ে ইসরায়েলকে আজকে শক্তিশালী করেছে? অতএব এই সাপের মাথায় আঘাত করতে হবে। আমরা বলছি আমরা পদচারণা করলে ইসরায়েল ফেসে যাবে, কিন্তু আল্লাহর কসম আমরা এখন পর্যন্ত বাংলায় এতটা শক্তিশালী হতে পারি নাই যে আপনি এখন আমেরিকার কনসুলেটের সামনে গিয়ে বিক্ষোভ করবেন। আমরা যদি এই বিষয়গুলো কথা বলি, আমাদেরকে চাপ প্রয়োগ করা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে আমেরিকা বিরোধী কথা বলবেন না। মানে আপনি ইসরায়েল বিরোধী কথা বলছেন, কালিমার পতাকাকে সরাই দিচ্ছেন, আবার আপনি এদিকে আমেরিকার দাসত্ব করছেন, তার সাথে বন্ধুত্ব করছেন। এই ফলিতা দিয়ে, এই মুনাফিক আচরণ দিয়ে বাইতুল মুকাদ্দাস জয় করা হবে। আপনারা পরিপূর্ণরূপে সত্যের পক্ষে আসেন। যারা আমাদের শত্রু তাদের বন্ধু কখন আমার বন্ধু হতে পারে না। যারা আমার স্পষ্ট শত্রু তার বন্ধু কখন আমার বন্ধু হতে পারে না। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে পশ্চিমকালেও বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া বা'দ, এরা একে অপরের বন্ধু। এটা আমার কথা না, আল্লাহ পাকের কথা। আপনি কি আল্লাহর কথাকে ডিনাই করবেন? দেখুন, তারা জায়নিস্ট মুভমেন্ট গঠন করেছে, আমরা এখন ঐক্যবদ্ধই হতে পারি নাই। তারা সারা বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, আমাদের বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা দাঁড় করাতে পারছে না। তারা ইউনাইটেড নেশনস ফর্ম করেছে, যেটা একটা ফেইলিয়ার অর্গানাইজেশন। এর বিপক্ষে আমাদের মুসলিমদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আমরা দাঁড় করাতে পারি নাই। তারা IMF গঠন করেছে, ওয়ার্ল্ড ব্যাংক গঠন করেছে, এগুলো দিয়ে তারা তহবিল দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করছে। আমরা বিকল্প রাষ্ট্র এবং বিকল্প অর্থব্যবস্থা এখন পর্যন্ত কায়েম করতে পারছি না। তারা মিডিয়া কায়েম করেছে, যে মিডিয়াগুলো দিয়ে তারা স্বাধীনতাকামীদেরকে সন্ত্রাসী বলে চিহ্নিত করেছে, আমরা আমাদের মিডিয়া প্রতিষ্ঠিত করতে পারছি না। তারা ফাইন্যান্স দিয়ে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। এক ভাই বলে গেলেন, এই মিডিয়া প্রযুক্তিগুলো দিয়ে তারা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করছে, আমরা বিকল্প জায়গাগুলোতে আসতে পারি নাই। জিহাদ শুধু আবেগের নাম নয়, আমাদেরকে রাজনৈতিক জিহাদও যেমন করতে হবে, অর্থনৈতিক জিহাদও যেমন করতে হবে, সামাজিক জিহাদও যেমন করতে হবে, আদর্শিক জিহাদও তেমন করতে হবে। আমাদেরকে যেমন সামরিকভাবে শক্তিশালী হতে হবে, তেমনি আমাদেরকে জামাবদ্ধ হতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা বাংলার জমিনে একটা শরিয়া এবং ইমান রাষ্ট্র কায়েম করতে পারছি না, ততক্ষণ পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে ওদেরকে চাপে রাখতে পারবো না। আবার বলছি শুনুন, যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশে একটা শরিয়া এবং ইমান রাষ্ট্র কায়েম করতে পারছি না, ততদিন পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে ওদেরকে চাপে রাখতে পারবো না। একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না, একজন ব্যক্তি একক ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না, কিন্তু একটা ইসলামী রাষ্ট্র চাইলে অবশ্যই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। অর্থাৎ এই মিশনটা অনেক লম্বা। এটা একদিনের শোডাউন, একদিনের এই কনফারেন্স, একদিনের এই মিডিয়া কভারেজ, একদিনের মিছিল মিটিং এর বিষয় নয়। আমাদেরকে সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে এই ইসরায়েলকে এই পৃথিবীর মাটি থেকে মুছে ফেলার জন্য যা যা করণীয় তাই করতে হবে। আপনারা হীনবল হবেন না এবং দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হয়ো না, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, তোমরাই বিজয়ী হবা ইনশাআল্লাহ, তোমরা যদি মুমিন হয়ে থাকো। শেষ কথা হচ্ছে প্রিয় ভাইরা,
আমাদের বাড়ির পাশে আর একটা আঞ্চলিক ইসরায়েলের জন্ম হয়েছে। প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদ ভাইদেরকে তৈরি করছেন, কিন্তু আমাদের অঞ্চলে এই আঞ্চলিক ইসরায়েলকে মোকাবেলা করার শক্তি কি আমাদের আছে? এর জন্য কি আমরা প্রস্তুত আছি? এর জন্য কি আমরা প্রস্তুত আছি? তারা আমাদের উপর একটা অনিবার্য যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। পুরো বৈশ্বিক সভ্যতা মিলে, জালেম সভ্যতা মিলে আমাদের উপর একটা অনিবার্য যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনি যতই সুশীল সাজার চেষ্টা করেন, যতই ভালো মানুষ সাজার চেষ্টা করেন, যত ইনিয়ে বিনিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, আপনি অনিবার্য কনফ্লিক্ট এড়াতে পারবেন না। অতএব প্রিয় ভাইরা, তাওহীদি জনতা, আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই প্রস্তুতি শুধু আবেগের নাম নয়, আমাদেরকে বুদ্ধিদীপ্ত প্রজন্ম তৈরি করতে হবে। আমাদেরকে ইমানের শিক্ষায় শিক্ষিত হতে হবে, আমল ঠিক করে ফেলতে হবে, আখলাক ঠিক করে ফেলতে হবে, আকীদা ঠিক করে ফেলতে হবে। মনে রাখবেন, বিভ্রান্ত আকীদার মানুষের দ্বারাও বিজয় লাভ করা সম্ভব নয়। সাময়িক একটা ভাইব ক্রিয়েট করা সম্ভব, কিন্তু প্রকৃত বিজয় অর্জন করা সম্ভব নয়। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, হালালে থাকতে হবে, আমাদেরকে জাতিগত ঐক্য তৈরি করতে হবে। বাংলার জমিনে যে মুসলিম ভাইরা কাজ করছেন, সবার সাথে ঐক্যবদ্ধ হবে আমরা আমাদের মিশনের মানে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।